হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজও একটা দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। টিফিন বলতে পারেন বা লাঞ্চে নিয়ে নিয়ে বানানো যেতে পারে। মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি। তো এখানে মিডিয়াম সাইজের 5টা আলু দেখুন ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন সব আলুগুলোই আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমি 2 থেকে 3 বার জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। এরপর হাতের সাহায্যে দেখুন চেপে চেপে একটা পাত্রেতে জলটা নিংড়ে তুলে নিচ্ছি। এরপর উনুনেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো। এরপর গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম। একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি মিশিয়ে নেব। তো আলুগুলো হালকা ভেজে নিলাম, এতে কাঁচা গন্ধটাও চলে গেল, 50%-এর মতো সিদ্ধও হয়ে গেল। এরপর দেখুন অফ ক্যামেরায় আমি 3 পিস মাছকে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। মাছগুলো কাঁটা বেছে নিয়ে নিলাম। এরপর সেই ফ্রাইং প্যানে আবারও 1 চামচ সাদা তেল দিলাম, গোটা জিরে 1/2 চামচ, সামান্য হিং দিলাম। তারপর দিলাম কুচানো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। হিংটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট বা বাটা 1 চামচ করে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে দিয়ে দেব কাঁটা ছাড়ানো মাছগুলো। বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এরপর দেখুন শুকনো মশলার মধ্যে আছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ। শুকনো মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মাছের পুরটা আমার রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম প্লেটে। এরপর দেখুন যেটা আলুটা হালকা করে ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। ডিমটা দেওয়ার পরে এবার চামচের সাহায্যে বেশ ভালোভাবে আলুগুলোর সাথে আমি মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আবারও একটা ফ্রাইং প্যান উনানে বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা গরম হলে বাটার দিয়ে দিলাম 1 চামচ। বাটারটা গলে গেলে এরপর ওই আলুর মিশ্রণটা, আলু আর ডিম দিয়ে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো কিছুটা, পুরোটাই না হাফটা দেবো। চামচের সাহায্যে বেশ চারিদিকটা দেখুন মানে মিলে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটার। এরপর দেখুন যে মাছের পুরটা বানালাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। এরপর যে আলুর মিশ্রণটা বাকি ছিল, আমি হাফটা দিয়েছিলাম, হাফটা রেখে দিয়েছিলাম, সেটা এবার উপর থেকে দিয়ে দেবো।
তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম একদম লো আঁচে, তাহলে আলুটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এরপর একটা থালা উপরে রেখে উল্টে নিলাম, আবারও ফ্রাইং প্যানে 1 চামচ বাটার দিলাম, এরপর নিচের দিকটা দিয়ে দিলাম কড়াতে, আবারও ঢাকা দিয়ে 10 থেকে 5 মিনিট বা 5 রেখে দিলেও হবে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আত্মীয় স্বজনদের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে, টমেটো সস বা চিলি সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।